চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলবে। গড়িয়াহাট থানায় দায়ের যে মামলা, সেই তদন্ত চলবে এমনটাই জানা যাচ্ছে। তদন্তের সহযোগিতা করতে হবে পরমব্রতকে। আমরা জানবো এই বিষয়ে আরো ডিটেলে। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশুটি কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, সেটা হচ্ছে 2021 সালের সমাজ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সম্প্রতি একটি এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর বাতিল করা এবং প্রোটেকশন চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে শুনানি হয়। আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলল, অভিনেতা পরম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে গড়িয়াহাট থানায় এফআইআর হয়েছে তার ইনভেস্টিগেশন চলবে, সেটা কোনোভাবেই স্টল করা হচ্ছে না বা বন্ধ করা হচ্ছে না। তদন্ত সব রকম সহযোগিতা করতে হবে পরম চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে আদালত কিন্তু একটা 4 সপ্তাহের জন্য প্রোটেকশন দিয়েছে। এই 4 সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এবং তদন্ত কিন্তু সহযোগিতা করতে হবে অভিনেতাকে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্ণবাংশু, সেক্ষেত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে বা তার আইনজীবী এই বিষয়ে আর কিছু বলেছেন, কোনো প্রতিক্রিয়া আদালতের এই নির্দেশের পর? দেখো, তাদের সওয়াল ছিল যে এটা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য করা হয়েছিল এবং দীর্ঘদিন 2021 সালে একটি পোস্ট এবং যার অভিযোগ হচ্ছে 2026 সালে, এবং সেই উদ্দেশ্যটা বুঝতে হবে যে কেন তিনি করছেন, সেই সওয়াল তারা করেছিলেন। একই সাথে তাদের সওয়াল ছিল এটাও যে তাকে প্রোটেকশন দেওয়া হোক এবং এফআইআরটা বাতিল করা হোক। কিন্তু কলকাতা হাইকোর্ট যেমন প্রোটেকশন দিয়েছে 4 সপ্তাহের জন্য, কিন্তু এফআইআরটা বাতিল করেনি এবং পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলেছে এবং সব রকম সহযোগিতা করতে হবে অভিনেতাকে, সেটাও আদালত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। অর্ণবাংশু, ধন্যবাদ। উস্কানিমূলক পোস্ট এবং সেই পোস্টে পরমব্রত চট্টোপাধ্যায়ের পোস্ট এবং সেই পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায়ের তার কমেন্ট, এবং দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছিল আপনারা জানেন। গড়িয়াহাট থানায় হাজিরাও দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার যে আবেদন পরমব্রত চট্টোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছিল, এফআইআর খারিজের আবেদন, সেখানে আদালত জানিয়ে দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না। তবে যে তদন্ত তার বিরুদ্ধে যে চলছে সেই গড়িয়াহাট থানায় সে দায়ের করা মামলা, সেই তদন্ত কিন্তু চলবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।